ট্রাস্ট মি গাইজ, এই ভর্তা খেলে সহজে আপনি আপনার মুখ থেকে স্বাদ সরাতে পারবেন না। এই ভর্তার টেস্ট এতটাই অমৃত যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আম্মুর হাতে স্পেশাল একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা মাছের ভর্তার রেসিপি শেয়ার করছি। আপনারা এই ভর্তাটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমাদের হাতের কাছে যে মাছটা ছিল আমরা সেই মাছটা দিয়েই করেছি। আর রুই মাছ দিয়ে যে ভর্তাটা এত মজার হবে কখনো আমরা কল্পনাও করিনি। মানে রুই মাছের ভর্তাও যে এত মজার হয় সেটা আম্মুর হাতের এই রেসিপিটা না দেখলে কখনোই বুঝতে পারতাম না। ইলিশ মাছের ভর্তাও আমাদের কাছে এত ভালো লাগে না যতটা ভালো লেগেছে এই রুই মাছের ভর্তা। সো আজকের এই ভর্তা তৈরিতে যা যা লাগছে সেটা আমি আপনাদেরকে বলে দেই। এখানে আম্মু 2 পিস মাছ ভেজে নিয়েছে, সাথে নিয়েছে কিছু পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছে কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে আম্মু সামান্য তেলে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছে। এতে করে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে যেটা মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে শুকনো মরিচ, কারণ ভর্তার মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে শুকনো মরিচ। সো এটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে এখানে অ্যাড করবেন, কারণ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই এখানে মরিচের পরিমাণ অ্যাড করবেন। আমাদের ফ্যামিলি একটু ঝাল লাভার, সো এর জন্য আম্মু একটু বেশি করেই মরিচ দিয়েছে। দ্যাটস ওয়াই এই ভর্তাটা আরও বেশি ভালো লেগেছে। সব কিছু কিন্তু আমার আম্মু রেডি করে দিয়েছে, আমি শুধু ভর্তাটাকে একটু মাখিয়ে নিয়েছি, কারণ আমার ভর্তা মাখাতে অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই অলওয়েজ আমি মাখার চেষ্টা করি। আম্মু যখন মাখতে চায় তখন আম্মুকে বলি যে দাও আমি মাখবো। সো ভর্তা খেয়ে যখন আম্মুকে বলি যে আম্মু আজকের ভর্তাটা অনেক বেশি মজার হয়েছে, তো আম্মু তখন আমাকে বলে মজা তো হবেই, কারণ তোমার হাতের ছোঁয়া লেগেছে। আই নো এটা আম্মু আমাকে খুশি করার জন্য বলে। বাই দ্য ওয়ে, এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে রসুন ভাজাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম, সব কিছু একসাথে করে। আর আম্মু এখানে বারবারই আমাকে বলছিল তুমি কিন্তু খুব ভালো করে হাত ধুবে, কারণ নয়তো তোমার হাত জ্বলবে। কারণ আম্মু আমাকে প্রতিবার ভর্তা বানাতে দেয় না, আমি আম্মুর থেকে জোর করেই নিই। হাত জ্বললেও আমার কাছে ভালো লাগে ভর্তা বানাতে। সো এরপর হচ্ছে খুব ভালোভাবে সব কিছু মেখে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা। ধনে পাতা তো ভর্তার টেস্ট যে কি দ্বিগুণ বাড়ায় সেটা আপনারা জানেন। আর এখানে আমাদের হাতের কাছে সরিষার তেল ছিল না, সরিষার তেলটা থাকলে আরও বেশি মজা হতো। সো আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন। এরপর এই সব কিছুকে মাখানোর পর আমি মাছটাকে এখন মেখে নিচ্ছি, কারণ এখন আমি সবগুলো একসাথে করে মেখে নিব। আর খুব ভালোভাবে আপনারা মাছের কাঁটাটা বেছে নেবেন, কারণ মাছের কাঁটা যদি গলায় আটকে যায় তখন কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যায়। সো এখানে আপনারা মাছটা একটু ভালোভাবে বেছে নেবেন, কষ্ট হলেও। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে আমি এখন মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা কখন বানানো হয়েছিল জানেন? এই ভর্তাটা বানানো হয়েছিল যখন আমরা রোজা রেখেছিলাম তখন, মানে বিকেলবেলা। বিশ্বাস করবেন না গাইজ, এই ভর্তাটা দেখে আমাদের এত বেশি লোভ লাগছিল যে আমরা কখন ভাত খাবো। মানে এই ভর্তাটা দিয়ে আপনি নিমিষেই 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। ওই দিন আম্মু গরুর মাংস রান্না করেছিল, বাট আমি একটুও গরুর মাংস নেইনি। ট্রাস্ট মি গাইজ, আমি শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খেয়েছি। আমি জানি আমার এই ব্লগটা অনেকেই রোজা রেখে দেখছেন, সো কেউ কিন্তু আমাকে বকাবকি করবেন না। আপনারা রোজা ভেঙে ইফতারির পরে আপনারা ওই ভর্তাটা বানাবেন, বানিয়ে খাবেন অ্যান্ড রিভিউ দিবেন কমেন্টস করে। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। সো আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।